কি বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানেই আছো আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা করে চলেছ। তো ভালোবাসা সততার সাথে এই যে আপ্রাণ চেষ্টা আমাদের, আশা করব আমাদের সকলের এই প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হোক। তাহলে এই শুভকামনা নিয়ে আসো আজ শুরু করে ফেলি আচার্য জগদীশচন্দ্র বসুর লেখা সেরা রচনা সম্ভার থেকে প্রথম একটা হিরে বলবো, মানিক বলবো, একটা রচনা বলি, কেমন? তাহলে শুরু করি। আচার্য জগদীশচন্দ্র সেরা রচনা সম্ভার এই বই থেকে তারই লেখা একটা রচনা। আকাশ স্পন্দন ও আকাশ সম্ভব জগৎ। দৃশ্যজগৎ ক্ষিতি অপ তেজ মরুদ বোম লইয়া গঠিত। রূপক অর্থে এ কথা লইতে পারা যায়। এ জগতে অসংখ্য ঘটনাবলীর মূলে তিনটি কারণ বিদ্যমান। প্রথম পদার্থ, দ্বিতীয় শক্তি, তৃতীয় বোম অথবা আকাশ। পদার্থ ত্রিবিধ আকারে দেখা যায়। ক্ষিত্যাকারে অর্থাৎ কঠিন রূপে, দ্রবাকারে অর্থাৎ অপরূপে, বায়বাকারে অর্থাৎ মরুত রূপে। জড় পদার্থ সর্বসময়ে শক্তি অথবা তেজ দ্বারা স্পন্দিত হইতেছে। এই মহাজগৎ বোমে দোলায়মান রহিয়াছে। মহাশক্তি অনন্ত চক্রে নিরন্তর ঘূর্ণিত হইতেছে। তাহারই বলে অসীম আকাশে বিশ্বজগৎ ভ্রমণ করিতেছে, উদ্ভূত হইতেছে এবং পুনরায় মিলাইয়া যাইতেছে। সর্বাগ্রে দেখা যাওক শক্তি কি প্রকারে স্থান হইতে স্থানান্তরে সঞ্চালিত হয়। রেলের স্টেশনে সংকেত প্রেরণের দণ্ড সকলেই দেখিয়াছেন। একদিকে রজ্জু আকর্ষণ করিলে দূরস্থ কাষ্ঠখণ্ড সঞ্চালিত হয়। এতদ্দিতি অন্য প্রকারেও শক্তি সঞ্চালিত হইতে দেখা যায়। নদীর উপর দিয়া জাহাজ চলিয়া যায়। কলের আঘাতে জল তরঙ্গাকারে বিক্ষিপ্ত হইয়া নদীর তটে বারংবার আঘাত করে। এই স্থলে কলের আঘাত তরঙ্গ বলে দূরে নীত হয়। বাদ্যকরের অঙ্গুলিতাড়িত তন্ত্রীও এইরূপে স্পন্দিত হয়। এই স্পন্দনে বায়ুরাশিতে তরঙ্গ উৎপন্ন হয়। শব্দজ্ঞান বায়ুতরঙ্গের আঘাতজনিত। বাদ্যযন্ত্র ব্যতীত সচরাচর অনেক সুর শুনিতে পাওয়া যায়। বায়ুকম্পিত বৃক্ষপত্রে, জলবিন্দু পতনে, তরঙ্গাহত সমুদ্র তীরে বহুবিধ সুর শ্রুতিগোচর হয়। সেতারের তার যতই ছোট করা যায় সুর ততই চড়া হয়। যখন প্রতি সেকেন্ডে বায়ু 30,000 বার কাঁপিতে থাকে তখন কর্ণে অসহ্য অতি উচ্চ সুর শোনা যায়। তার আরও ক্ষুদ্র করিলে হঠাৎ শব্দ থামিয়া যাইবে, তখনও তার কাঁপিতে থাকিবে, তরঙ্গ উদ্ভূত হইবে, কিন্তু এই উচ্চ সুর আর কর্ণে ধ্বনি উৎপাদন করিবে না। কে মনে করিতে পারে যে শত শত ধ্বনি কর্ণে প্রবেশ করিতেছে, আমরা তাহা শুনিয়াও শুনিতে পাই না। গৃহে বাহিরে নিরন্তর অগণিত সঙ্গীত গীত হইতেছে, কিন্তু তাহা আমাদের শ্রবণের অতীত। জড় পদার্থের কম্পন ও তজ্জনিত সুরের কথা বলিয়াছি। এতদ্দিত আকাশেও সর্বদা অসংখ্য তরঙ্গ উৎপন্ন হইতেছে। অঙ্গুলিতাড়নে প্রথমে বাদ্যযন্ত্রে ও তৎপরে বায়ুতে যেরূপ তরঙ্গ হয়, বিদ্যুৎ তাড়নেও সেই রূপে আকাশে তরঙ্গ উদ্ভূত হয়। বায়ুর তরঙ্গ আমরা কান দিয়া শ্রবণ করি, আকাশের তরঙ্গ সচরাচর আমরা চক্ষু দিয়া দেখি। বায়ুর তরঙ্গ আমরা অনেক সময় শুনিতে পাই না, আকাশের তরঙ্গ সর্বসময়ে দেখিতে পাই না।
দুইটি ধাতু গোলক বিদ্যুৎ যন্ত্রের সহিত যোগ করিয়া দিলে গোলক দুইটি বারংবার বিদ্যুৎতাড়িত হইবে এবং তড়িৎদলে চতুর্দিকের আকাশে তরঙ্গ ধাবিত হইবে। তার ছোট করিলে অর্থাৎ গোলক দুইটিকে ক্ষুদ্র করিলে সুর উচ্চে উঠিবে। এইরূপ প্রতি মুহূর্তে সহস্র কম্পন হইতে লক্ষ লক্ষ হইতে কোটি এবং তাহা হইতে কোটি কোটি কম্পন উৎপন্ন হইবে। মনে করো অন্ধকার গৃহে অদৃশ্য শক্তি বলে বায়ু বারংবার আহত হইতেছে, কিছুই দেখা যাইতেছে না, কেবল নিস্তব্ধতা ভেদ করিয়া গভীর ধ্বনি কর্ণে প্রবেশ করিতেছে। কম্পন সংখ্যা যতই বর্ধিত করা যাইবে সুর ততই উচ্চ হইতে উচ্চতর সপ্তমে উঠিবে। অবশেষে সহসা কর্ণবিদারী সুর থামিয়া নিস্তব্ধতায় পরিণত হইবে। ইহার পর লক্ষ লক্ষ তরঙ্গ কর্ণে আঘাত করিলেও আমরা তাহার কিছুই জানিতে পারিব না। এক্ষণে বিদ্যুৎ দলে আকাশে তরঙ্গ উৎপন্ন করা যাউক। লক্ষাধিক তরঙ্গ প্রতি মুহূর্তে চতুর্দিকে ধাবিত হইবে। আমরা এই তরঙ্গান্দোলিত সাগরে নিমজ্জিত হইয়াও অক্ষুণ্ণ থাকিব। সুর ক্রমে উচ্চে উত্থিত হইতে থাকুক। প্রতি সেকেন্ডে যখন কোটি কোটি তরঙ্গ উৎপন্ন হইবে তখন অকস্মাৎ নিদ্রিত ইন্দ্রিয় জাগরিত হইয়া উঠিবে, শরীর উত্তাপ অনুভব করিবে। সুর আরও উচ্চে উত্থিত হইলে যখন অধিকতর সংখ্যক তরঙ্গ উৎপন্ন হইবে তখন অন্ধকার ভেদ করিয়া রক্তিম আলোক রেখা দেখা যাইবে। কম্পন সংখ্যার আরও বৃদ্ধি হোক। ক্রমে ক্রমে পীত হরিত নীল আলোকে গৃহ পূর্ণ হইবে। ইহার পর সুর আরও উচ্চে উঠিলে চক্ষু পরাস্ত হইবে। আলোক রাশি পুনরায় অদৃশ্য হইয়া যাইবে। ইহার পর অগণিত স্পন্দনে আকাশ স্পন্দিত হইলেও আমরা কোনো ইন্দ্রিয়ের দ্বারা তাহা অনুভব করিতে পারিব না। তবে তো আমরা এই সমুদ্রে একেবারে দিশাহারা। আমরা বধির ও অন্ধ। কি দেখিতে পাই, কি শুনিতে পাই, কিছুই নয়। দুই একখানা ভগ্ন দিগদর্শন শলাকা লইয়া আমরা মহাসমুদ্রে যাত্রা করিয়াছি। পূর্বে বলিয়াছি উত্তাপ ও আলোক আকাশের বৈদ্যুতিক স্পন্দন মাত্র। যে স্পন্দন ত্বক দ্বারা অনুভব করি তাহার নাম উত্তাপ, আর যে স্পন্দনে দর্শনেন্দ্রিয় উত্তেজিত হয় তাহাকে আলোক বলিয়া থাকি। ইহা ব্যতীত আকাশে বহুবিধ স্পন্দন আছে যাহা আমাদের ইন্দ্রিয়গণের সম্পূর্ণ অগ্রাহ্য। হস্তিদেহের বিভিন্ন অংশ স্পর্শ করিয়া অন্ধেরা একই জন্তুর বিভিন্ন রূপ কল্পনা করিয়াছিল। শক্তি সম্বন্ধেও আমরা সেই রূপ কল্পনা করি। কিয়ৎকাল পূর্বে আমরা চুম্বক শক্তি, বিদ্যুৎ, তাপ ও আলোককে বিভিন্ন শক্তি বলিয়া মনে করিতাম। এখন বুঝিতে পারিতেছি যে এ সকল একই শক্তির বিভিন্ন রূপ। চুম্বক শক্তি ও বিদ্যুতের সম্বন্ধ সকলেই জানেন। তাপ, রশ্মি ও আলোক যে আকাশের বৈদ্যুতিক কম্পনজনিত, ইহা অল্পদিন হইলেও প্রমাণিত হইয়াছে। আকাশ দিয়া ইহাদের তরঙ্গ একই গতিতে ধাবিত হয়, ধাতুপাত্রে প্রতিহত হইয়া একই রূপে প্রত্যাবর্তন করে, বায়ু হইতে অন্য স্বচ্ছ দ্রব্যে পতিত হইয়া একই রূপে বক্রীভূত হয়। কম্পন সংখ্যাই বৈষম্যের একমাত্র কারণ। সূর্য এই পৃথিবী হইতে 9 কোটি মাইল দূরে অবস্থিত। আমাদের ওপরে বায়ুমণ্ডল 45 মাইল পর্যন্ত ব্যাপ্ত, তারপর শূন্য। দূরস্থ সূর্যের সহিত এই পৃথিবীর আপাতত কোনো যোগ দেখা যায় না। অথচ সূর্যের বহ্নিময় সাগরে আবর্ত উত্থিত হইলে এই পৃথিবী সেই সৌরোৎপাতে ক্ষুব্ধ হয়। অমনি পৃথিবী জুড়িয়া বিদ্যুৎ স্রোত বহিতে থাকে। সুতরাং যাহা বিচ্ছিন্ন মনে করিতাম প্রকৃতপক্ষে তাহা বিচ্ছিন্ন নহে। শূন্যে বিক্ষিপ্ত কোটি কোটি জগৎ আকাশ সূত্রে গ্রথিত। এক জগতের স্পন্দন আকাশ হইতে বাহিয়া অন্য জগতে সঞ্চালিত হইতেছে। সূর্যকিরণ পৃথিবীতে পতিত হইয়া নানা রূপ ধরিতেছে। সূর্যকিরণেই বৃক্ষ বর্ধিত হয়, পুষ্প রঞ্জিত হয়। কিরণরূপ আকাশ কম্পন আসিয়া বায়ুস্থিত
বায়ুস্থিত অঙ্গারক অণুগুলি বিচলিত করিয়া বৃক্ষদেহ গঠিত করে। অসংখ্য বৎসর পূর্বের সূর্যকিরণ বৃক্ষদেহে আবদ্ধ হইয়া পৃথিবী গর্ভে নিহিত আছে। আজ কয়লা হইতে সেই কিরণ নির্মুক্ত হইয়া গ্যাস ও বিদ্যুদালোকে রাজবর্ত আলোকিত করিতেছে। বাষ্পযান, অর্ণবপোত এই শক্তিতেই ধাবিত হয়। মেঘ ও বাত্যা একই শক্তি বলে সঞ্চালিত হইতেছে। সূর্যকিরণে লালিত উদ্ভিদ ভোজন করিয়াই প্রাণীগণ জীবন ধারণ করিতেছে ও বর্ধিত হইতেছে। তবে দেখা যায় যে ভূপৃষ্ঠের প্রায় সর্বগতির মূলে সূর্যকিরণ। আকাশের স্পন্দন দ্বারাই পৃথিবী স্পন্দিত হইতেছে, জীবনের স্রোত বহিতেছে। আমাদের চক্ষুর আবরণ ক্রমে ক্রমে অপসারিত হইল। এক্ষণে আমরা বুঝিতে পারিতেছি যে এই বহুরূপী বিবিধ শক্তিশালী জগতের মূলে দুইটি কারণ বিদ্যমান, এক আকাশ ও তাহার স্পন্দন, অপর জড়বস্তু। জড় পদার্থ বিবিধ আকারে দেখা যায়। এক সময়ে লৌহবৎ কঠিন, কখনো দ্রব, কখনো বায়বাকার, আবার কখনো বা তদপেক্ষা সূক্ষ্মতর রূপে দেখিতে পাওয়া যায়। শূন্যে উড্ডীন অদৃশ্য বাষ্প আর প্রস্তরবৎ কঠিন তুষার একই পদার্থ, কিন্তু আকারে কত প্রভেদ। গৃহমধ্যে নিশ্চল বায়ু দেখিতে পাওয়া যায় না। উহার অস্তিত্ব সহসা আমরা কোনো ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করিতে পারি না। কিন্তু এই অদৃশ্য সূক্ষ্ম বায়ুরাশিতে আবর্ত উত্থিত হইলে উহা বিভিন্ন গুণ ধারণ করে। আবর্তময় অদৃশ্য বায়ু কঠিন আঘাতে মুহূর্ত মধ্যে গ্রাম জনপদ বিনষ্ট হইবার কথা সকলেই জানেন। জড় পদার্থ আকাশের আবর্ত মাত্র। কোনো কালে আকাশ সাগরে অজ্ঞাত মহাশক্তি বলে অগণ্য আবর্ত উদ্ভূত হইয়া পরমাণু সৃষ্টি হইল। উহাদের মিলনে বিন্দু, অসংখ্য বিন্দুর সমষ্টিতে জগৎ, মহাজগৎ উৎপন্ন হইয়াছে। আকাশের আবর্ত জগৎ রূপে আকাশ সাগরে ভাসিয়া রহিয়াছে। জার্মান কবি রিক্টার স্বপ্নরাজ্যে দেবদূতের সাক্ষাৎ পাইয়াছিলেন। দেবদূত কহিলেন, মানব, তুমি বিশ্ব রচয়িতার অনন্ত রচনা দেখিতে চাহিয়াছ, আইস, মহাবিশ্ব দেখিবে। মানব দেবস্পর্শে পৃথিবীর আকর্ষণ হইতে বিমুক্ত হইয়া দেবদূত সহ অনন্ত আকাশপথ যাত্রা করিল। আকাশের উচ্চ হইতে উচ্চতর স্তর ভেদ করিয়া তাহারা ক্রমে অগ্রসর হইতে লাগিল। দেখিতে দেখিতে সপ্তগ্রহ পশ্চাতে ফেলিয়া মুহূর্তের মধ্যে সৌরদেশে উপনীত হইল। সূর্যের ভীষণ অগ্নিকুণ্ড হইতে উত্থিত মহাপাবক শিখা তাহাদিগকে দগ্ধ করিল না। পরে সৌররাজ্য ত্যাগ করিয়া সুদূরস্থিত তারকার রাজ্যে উপস্থিত হইল। সমুদ্র তীরস্থ বালুকাকণার গণনা মনুষ্যের পক্ষে সম্ভব, কিন্তু এই অসীম বিক্ষিপ্ত অগণ্য জগতের গণনা কল্পনারও অতীত। দক্ষিণে বামে সম্মুখে পশ্চাতে দৃষ্টিসীমা অতিক্রম করিয়া অগণ্য জগতের অনন্ত শ্রেণী। কোটি কোটি মহাসূর্য প্রদক্ষিণ করিয়া কোটি কোটি গ্রহ ও তাহাদের চতুর্দিকে কোটি কোটি চন্দ্র ভ্রমণ করিতেছে। ঊর্ধ্বহীন, অধোহীন, দিকহীন, অনন্ত। পরে এই মহাজগৎ অতিক্রম করিয়া আরও দূরস্থিত অচিন্ত জগৎ উদ্দেশ্যে তাহারা চলিল। সমস্ত দিক আচ্ছন্ন করিয়া কল্পনাতীত নতুন মহাবিশ্ব মুহূর্তে তাহাদের দৃষ্টিপথ অবরোধ করিল। ধারণাতীত মহাব্রহ্মাণ্ডের অগ্রগণ্য সমাবেশ দেখিয়া মানুষ একেবারে অবসন্ন হইয়া কহিল, দেবদূত, আমার প্রাণবায়ু বাহির করিয়া দাও, এই দেহ অচেতন ধূলিকণায় মিশিয়া যাউক। অসহ্য এ অনন্তের ভার, এ জগতের শেষ কোথায়? তখন দেবদূত কহিলেন, তোমার সম্মুখে অন্ত নাই, ইহাতেও কি তুমি অবসন্ন হইয়াছ? পশ্চাৎ ফিরিয়া দেখো, এ জগতের আরম্ভও নাই, শেষও নাই, আরম্ভও নাই। মানুষের মন অসীমের ভার বহিতে পারে না।
ধূলিকণা হইয়া কিরূপে অসীম ব্রহ্মাণ্ডের কল্পনা ধারণা করিব। অনুবীক্ষণে ক্ষুদ্র বিন্দুতে বৃহৎ জগৎ দেখা যায়। বিপর্যয় করিয়া দেখিলে জগৎ ক্ষুদ্র বিন্দুতে পরিণত হয়। অনুবীক্ষণ বিপর্যয় করিয়া দেখো, ব্রহ্মাণ্ড ছাড়িয়া ক্ষুদ্র কণিকায় দৃষ্টি আবদ্ধ করো। আমাদের চক্ষুর সমক্ষে জড়বস্তু মুহূর্তে মুহূর্তে কত বিভিন্ন রূপ ধারণ করিতেছে। অগ্নিদাহে মহানগর শূন্যে বিলীন হইয়া যায়, তাহা বলিয়া এক বিন্দুরও বিনষ্ট হয় না। একই অণু কখনো মৃত্তিকাকারে, কখনো উদ্ভিদ আকারে, কখনো মনুষ্য দেহে, পুনরায় কখনো অদৃশ্য বায়ুরূপে বর্তমান। কোনো বস্তুরই বিনাশ নাই। শক্তিও অবিনশ্বর। এক মহাশক্তি জগৎ বেষ্টন করিয়া রহিয়াছে। প্রতিকণা ইহা দ্বারা অনুপ্রবিষ্ট। এ মুহূর্তে যাহা দেখিতেছি, পর মুহূর্তে ঠিক তাহা আর দেখিব না। বেগবান নদীস্রোত যেরূপ উপলখণ্ডকে বারবার ভাঙিয়া অনবরত তাহাকে নূতন আকার প্রদান করে, এই মহাশক্তি স্রোত সেইরূপ দৃশ্য জগৎকে মুহূর্তে মুহূর্তে ভাঙিতেছে ও গড়িতেছে। সৃষ্টির আরম্ভ হইতে এই স্রোত অপ্রতিহত গতিতে প্রবাহিত হইতেছে। ইহার বিরাম নাই, হ্রাস নাই, বৃদ্ধি নাই। সমুদ্রের এক স্থানে ভাঁটা হইলে অন্য স্থানে জোয়ার হয়। জোয়ার ভাঁটা উভয়ই এক কারণজাত। সমুদ্রের জল পরিমাণ সমানই রহিয়াছে। এক স্থানে যত হ্রাস হয়, অপর স্থানে সেই পরিমাণে বৃদ্ধি পায়। এইরূপ জোয়ার ভাঁটা ক্ষয় বৃদ্ধি তরঙ্গের ন্যায় চতুর্দিকে ঘুরিয়া বেড়াইতেছে। শক্তির তরঙ্গেও এইরূপ ক্ষয় বৃদ্ধি। প্রত্যেক বস্তু এই তরঙ্গ দ্বারা সর্বদা আহত হইতেছে, উপলখণ্ড ভাঙিতেছে ও গড়িতেছে। শক্তি প্রক্ষিপ্ত উর্মিমালার দ্বারাই জগৎ জীবন্ত রহিয়াছে। এখন জড়জগৎ ছাড়িয়া জীবজগতে দৃষ্টিপাত করি। বসন্তের স্পর্শে নিদ্রিত পৃথিবী জাগরিত করিয়া, প্রান্তর বন আচ্ছন্ন করিয়া উদ্ভিদ শিশু অন্ধকার হইতে মস্তক তুলিল। দেখিতে দেখিতে হরিৎ প্রান্তর প্রসূনিত। শরৎকাল আসিল। কোথায় সেই বসন্তের জীবনোচ্ছ্বাস? পুষ্প বৃন্তচ্যুত, জীর্ণ পল্লব ভূপতিত, তরুদেহ মৃত্তিকায় প্রথিত। জাগরণের পরেই নিদ্রা। আবার বসন্ত ফিরিয়া আসিল। শুক্ল পুষ্পদলে আচ্ছাদিত বীজে নিহিত নিদ্রিত বৃক্ষ শিশু পুনরায় জাগিয়া উঠিল। বৃক্ষ মৃত্যুর আগমনে জীবন বিন্দু বীজে সঞ্চয় করিয়া রাখিয়াছিল। সেই বিন্দু হইতে বৃক্ষ পুনর্জীবন লাভ করিল। সুতরাং দেখা যাইতেছে, প্রতি জীবনে দুইটি অংশ আছে। একটি অজর অমর, তাহাকে বেষ্টন করিয়া নশ্বর দেহ। এই দেহরূপ আবরণ পশ্চাতে পড়িয়া থাকে। অমর জীববিন্দু প্রতি পুনর্জন্মে নূতন গৃহ বাঁধিয়া লয়। সেই আদিম জীবনের অংশ বংশ পরম্পরা ধরিয়া বর্তমান সময় পর্যন্ত চলিয়া আসিয়াছে। আজ যে পুষ্প কলিকাটি অকাতরে বৃন্তচ্যুত করিতেছি, ইহার অণুতে কোটি বৎসর পূর্বের জীবনোচ্ছ্বাস নিহিত রহিয়াছে। কেবল তাহাই নহে, প্রতি জীবের সম্মুখেও বংশ পরম্পরাগত অনন্ত জীবন প্রসারিত। সুতরাং বর্তমানকালের জীব অনন্তের সন্ধিস্থলে দণ্ডায়মান। তাহার পশ্চাতে যুগ যুগান্ত ব্যাপী ইতিহাস ও সম্মুখে অনন্ত ভবিষ্যৎ। আর সম্মুখে আর মনুষ্য। প্রথম জীবকণিকা মনুষ্যরূপে পরিণত হইবার পূর্বে কত পরিবর্তনের মধ্য দিয়ে আসিয়াছে। অসংখ্য বৎসর ব্যাপী বিভিন্ন শক্তি গঠিত অনন্ত সংগ্রামে জয়ী জীবনের চরম উৎকর্ষ মানব। আজ সেই কীটাণুর বংশধর দুর্বল জীব স্বীয় অপূর্ণতা ভুলিয়া অসীম বল ধারণ করিতে চাহে। আকাশ হইতে বিদ্যুৎ আহরণ করিয়া স্বীয় রথে যোজনা করে। জ্ঞান ও অন্ধ হইয়াও পৃথিবীর আদিম ইতিহাস উদ্ধার করিতে উৎসুক হয়। ঘন তিমিরাবৃত যবনিকা উত্তোলন করিয়া ভবিষ্যৎ দেখিবার প্রয়াসী হয়।
যদি কখনো সৃষ্ট জীবে দৈব শক্তির আবির্ভাব সম্ভব হয়, তবে তবে ইহাই সেই দৈব শক্তি। অধিক বিস্ময়কর কাহাকে বলিব? বিশ্বের অসীমতা, কিংবা এই অসীম ক্ষুদ্র বিন্দুতে অসীম ধারণা করিবার প্রয়াস, কোনটা অধিক বিস্ময়কর? পূর্বে বলিয়াছি, এ জগতের আরম্ভও নাই, শেষও নাই। এখন দেখিতেছি, এই জগতে ক্ষুদ্রও নাই, বৃহৎও নাই। জীবনের চরম উৎকর্ষ মানব, এ কথা সর্বসময়ের জন্য ঠিক নয়। যে শক্তি আদিম জীববিন্দুকে মনুষ্যে উন্নত করিয়াছে, যাহার উচ্ছ্বাসে নিরাকার মহাশূন্য হইতে এই বহুরূপী জগৎ ও তদ্বৎ বিস্ময়কর জীবন উৎপন্ন হইয়াছে, আজও সেই মহাশক্তি সমভাবে প্রবাহিত হইতেছে। ঊর্ধ্বাভিমুখেই সৃষ্টির গতি, আর সম্মুখে অন্তহীন কাল এবং অনন্ত উন্নতি প্রসারিত। এটি লেখা হয়েছে 1302 বৈশাখ মাসে। তো বন্ধুরা, আজকে তো এই অবধি। আজ আমরা আচার্য জগদীশচন্দ্র বসুর এই লেখা থেকে যদি সত্যি কিছু জানতে পেরে থাকি, সেই জানাটা হলো বিজ্ঞান বিভিন্ন পর্যায়ে, সময়ের বিভিন্ন পর্যায়ে তখন কত ছিল। যেরকম একটা জায়গায় 7টা গ্রহের উল্লেখ রয়েছে, কেমন তেমনি এই বিগ ব্যাং, যে একটা বিন্দু থেকে সৃষ্ট, সেই কনসেপ্টও কিন্তু আমরা এখানে পেয়েছি। বাংলায় লেখা কিন্তু পেয়েছি। আমরা পেয়েছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফর্ম, যেটিকে আমরা দেখেছি বলা হচ্ছে যে শব্দ থেকে রেডিও ওয়েভ, তারপর মানে ইনফ্রারেড, তারপর ভিজিবল লাইট, এরপর ইউভি, এরমভাবে ধীরে ধীরে যত কম্পাঙ্ক বাড়ছে বেড়ে যাচ্ছে, তত শক্তি বাড়ছে। এই যে বিভিন্ন কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো কিন্তু সমস্ত এখানে রয়েছে কত বছর আগে, কত সুন্দরভাবে লেখা। যদিও আজ আমরা এত সাধু ভাষা ব্যবহার করি না, পড়তে গিয়ে অনেক জায়গায় খুঁত হয়েছে। আপনারা সময়টার পাশে থাকবেন, আর আশা করব যে এই যে সাহিত্য আমরা পড়লাম, এই সাহিত্য থেকে যাতে আমরা এটুকুনি বুঝতে পারি কত বছর আগে তিনি কিন্তু লিখে গেছেন এই সমস্ত কিছু। আজও কিন্তু সেগুলো অমোঘ। এবং এখানে একটা কথা উনি উল্লেখও করেছেন যে আগে যেটা জানতাম না, আগে যেটা ভাবতাম যে সমস্ত এনার্জিগুলো আলাদা আলাদা সমস্ত, সেগুলো কিন্তু এক। ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভফর্মে বা ইলেকট্রোম্যাগনেটিক রে যাই বলি, সেই তার যে কম্পাঙ্ক ছোট বড় বেশি, এর থেকেই কিন্তু সব কিছু পৃথক। আমরা কিছু শুনতে পাই, কিছু দেখতে পাই, সেটা খুবই ছোট, খুবই স্মল উইন্ডো। এবং খুব ভালোভাবে যদি আমরা দেখি, উনি কিন্তু খুব সুন্দরভাবে একটা জিনিস দেখিয়েছেন যে সব জায়গায় শক্তির খেলা, সব জায়গাতেই শক্তির খেলা। কোনোটা আমরা বুঝতে পারি আমাদের ইন্দ্রিয়ের ক্ষমতা অনুযায়ী, কোনোটা আমরা বুঝতে পারি না। তো আসুন সবাই মিলে আনন্দিত থাকি, আর মনের মধ্যেকার অনুসন্ধিৎসু সত্য সন্ধানী মনটাকে বাঁচিয়ে রাখি। তাহলে আজ এই অবধি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পরবর্তী চ্যাপ্টারে অন্য একটা কিছু নিয়ে আসার চেষ্টা করব। আমি চেষ্টা করব যে আজ যেরকম আচার্য জগদীশচন্দ্র বসুর লেখা একটা পড়লাম, এই টপিকেই, এই বিষয়ে যদি আজকের দিনের কোনো রচনা আমি পাই, আমি তাহলে পরবর্তী অধ্যায় তাই পড়ব। কেমন? তাহলে আজ আসি। সবাই ভালো থাকবেন আর বিজ্ঞানে থাকবেন। টাটা।